মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা রমাদানের শেষ দশক অতিক্রম করছি, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। এই শেষ দশকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত বেশি গুরুত্বপূর্ণ ছিল যে হাদিসের ভাষায় তিনি তার লুঙ্গি মোবারককে কষিয়ে বাঁধতেন এবং
তিনি নিজে জেগে থাকতেন, তার পরিবার পরিজন আহালদেরকে জাগিয়ে রাখতেন। কেন? কারণ হচ্ছে এই রমাদানের শেষ দশকে রয়েছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর, এই রাত পৃথিবীর আর কোন নবীর উম্মতকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে শুধু আমাদেরকে। আলহামদুলিল্লাহ ও শুকরুলিল্লাহ। আমরা হাদিস থেকে জানতে পারি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে বনি ইসরায়েলের এক মুজাহিদের বিষয় নিয়ে কথা বলছিলেন, যিনি 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদে মশগুল থাকতেন। তিনি কখনো তার অস্ত্র সংবরণ করেননি। এই কথা শুনে সাহাবীদের মধ্যে এক ধরনের তাগাদা, আগ্রহ দেখা দিল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তো 60 বছর 70 বছরের জীবন আমাদের, আমরা কিভাবে সেই ব্যক্তির মতো বা তার চেয়েও আর বেশি সম্মানিত হব? তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সংবাদটা দেন, সূরা আল কদর নাজিল করে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর নাজিল করে দিলেন, জানিয়ে দিলেন যে আপনাকে, আপনার উম্মতের জন্য একটি রাত আমি নাজিল করলাম, দিলাম। সেই রাতটির নাম হচ্ছে কদরের রাত। এবং আপনি কি জানেন এই রাতের সম্মান কত? 1000 মাসের চেয়ে উত্তম। এই যে আপনি সেই বনি ইসরায়েলের মুজাহিদের বর্ণনা করছিলেন, সে 1000 মাস ধরে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আপনার উম্মতেরা একটা রাত্র ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক 1000 মাসের চেয়ে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো প্রিয় দর্শক, সেই লাইলাতুল কদর লুকিয়ে আছে এই রমাদানুল মুবারকের শেষ দশকে। কেন লুকিয়ে আছে? নবীজি কি জানতেন না? হ্যাঁ, আল্লাহ পাক নবীজিকে জানিয়ে দিয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আনন্দের সংবাদটি যখন দেওয়ার জন্য আসলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, তিনি এসে দেখেন 2 জন মুসলিম ঝগড়া করছে। তো এরকম ঝগড়ারত অবস্থায় একটা ভালো নিউজ রিসিভ করবার মতো মানসিকতা থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদের ঝগড়া থামালেন প্রথমে, তারপরে বললেন যে আমি তো সেই সংবাদ নিয়ে আসছি যে তোমরা জানতে চাচ্ছিলে কবে লাইলাতুল কদর, কোন রাত্রা লাইলাতুল কদর, আমাকে আল্লাহ জানিয়েছেন। যখন তিনি বলতে গেলেন, আল্লাহ পাক নবীজির জেহন থেকে সেটা আল্লাহ পাক উঠিয়ে নিলেন এবং নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সংশয়ের মধ্যে রাখলেন এবং তিনি এইভাবে বললেন যে আমার তো মনে ছিল, তবে এটা মনে পড়ছে যে এটা বেজর রাত্র। তাহলে তোমরা কি করো? এক কাজ করো, কি? তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে কদর তালাশ করো। 21, 23, 25, 27 এবং 29 এই বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন। দেখুন, কদরের রাতটা নিশ্চিত জানা ছিল, কিন্তু একটু ঝগড়া, এই ঝগড়া যে কত নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে তার একটি জ্বলন্ত প্রমাণ। এর থেকে অবশ্যই আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কিন্তু আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এইভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে খবরদার তোমরা ঝগড়া বিবাদ করবে না, বিশৃঙ্খলা করবে না, তোমরা তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে শান্তি উঠিয়ে নেওয়া হবে, অর্থাৎ তোমরা অনেক কল্যাণ থেকে বঞ্চিত হবে, তোমরা অনেক নিয়ামত থেকে বঞ্চিত হবে। সেই জন্য আমাদের মধ্যে ঝগড়াঝাটি থাকলেও এটা আমরা যেন লং রানের জন্য এটাকে কন্টিনিউ হতে দিব না আমরা, কারণ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেছেন যে তোমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যে তোমরা এক মুমিন আরেক মুমিনের ভাই, তোমাদের মধ্যে কোনো যদি ঝগড়া বিবাদ থাকে বা তোমাদের মধ্যে মনোমালিন্য থাকে তাহলে তোমরা এটা সমঝোতা করে নাও।
কারণ যত শীঘ্রই তোমরা মিশে যাবে আল্লাহর রহমত তত ত্বরান্বিত হবে। তো এই কদরের রাত্রের ফিক্স টাইমটা, ফিক্স ডেটা ভুলিয়ে নেবার এটা একটা সতর্কবাণী আমাদের সবার জন্য। আশা করি এর থেকে আমরা নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করব। এবার আসুন প্রিয় দর্শক, কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করলে কি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতীতের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার এও আসছে যে আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিবেন যে সে পরবর্তীতে গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক তাকে সেই ক্ষমতা, ইমানি শক্তি তার ভিতরে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। কদরের রাত্রিকে কেন কদরের রাত্রি বলা হচ্ছে, এর ব্যাখ্যায় স্কলাররা বলেন, কদরের এক অর্থ মাহাত্ম্য, মর্যাদা, সম্মান, ইজ্জত। এই অর্থে কদরের রাত্রিকে কদর বলার কারণ হচ্ছে যে যেই লোকটা সন্ধ্যার আগেও, সূর্যাস্তের আগেও আল্লাহর কাছে নিন্দিত ছিলেন, আল্লাহর কাছে একজন নাফরমান বান্দা ছিলেন, সেই লোকটা এই রাতে ইবাদত বন্দেগী করে, কান্নাকাটি করে, তওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দিলেন। নাফরমান বান্দা থেকে ফরমাবরদার বান্দার হওয়ার কারণে সে আল্লাহর কাছে নিন্দিত ব্যক্তি থেকে নন্দিত বান্দায় পরিণত হন, আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে আল্লাহ পাক তাকে কবুল করে নেন। এই হচ্ছে একদিকে। আরেকটা এর অর্থ হচ্ছে ভাগ্য নির্ধারণ। আমরা জানি পবিত্র কোরআনের সূরা দোকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতিতে বান্দাদের ভাগ্য লিপি নির্ধারণ করেন। এর অর্থ ভাগ্য তো আল্লাহ পাক সব আমাদের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এটা ফিক্স করে দিয়েছেন। তবে এই রাত্রিতে আল্লাহ দায়িত্বশীল ফেরেশতাদের কাছে আমাদের সবকিছু ন্যস্ত করেন, তাদেরকে দায়িত্ব আল্লাহ পাক বুঝিয়ে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের ভাগ্যলিপিটা ফেরেশতাদের কাছে আল্লাহ পাক জানিয়ে দেন। তো এই জন্য এই রাতটাকে কদরের রাত্রিও বলা হয়। কদরের রাত্রি আসলে পরে আমরা কি করব? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর দরবারে জানতে চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইন আলিমতু লাইলাতুল কদর মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পেয়ে যাই লাইলাতুল কদর তাহলে আমি কি বলবো, কি করব আমি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আয়েশা, তুমি বলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া করতে বলা হয়েছে। এই রাতের সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনের সূরা কদরের মধ্যে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে সাকিনা, রহমত, বরকত বর্ষণ করতে থাকেন যারা ইবাদত বন্দেগীতে রত আছেন। এক হাদিসের মধ্যে আসছে, فيحث جبرائيل عليه السلام الملائكة في هذه الليلة فيسلمون على كل قائم وقاعد ومصل وذاكر ويصافحون ويؤمنون على دعائهم حتى يطلع الفجر। বাইহাকী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বিহামদি। ফেরেশতারা এসে যারা সালাম করছেন আল্লাহর পক্ষ থেকে, শান্তি বর্ষণ করছেন, নিবেদন করছেন এবং যারা ইবাদত করছেন, নামাজ পড়ছেন, যারা বসে আছেন ইবাদত বন্দেগী করছেন, সমস্ত মুসল্লিদের এবং যারা আল্লাহর জিকির করছেন তাদের সাথে মুসাফা করছেন। সুবহানাল্লাহ বিহামদি। ওয়া ইউআমিনুনা, এবং তারা আমিন আমিন বলতে থাকেন, আলা দুআইহিম, যখন তারা দোয়া করেন। ফেরেশতারা আমাদের দোয়ার সাথে সাথে আমিন বলতে থাকেন
এবং যাতে আল্লাহ কবুল করে নেন। এবং এটা ফজর নামাজ সময় হওয়ার আগ পর্যন্ত সুবহে সাদেকের পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা চালু রাখেন, ফেরেশতারা এই কাজগুলো করতে থাকেন। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডাকতে থাকেন, কে আছো ক্ষমাশীল, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রত্যাশী, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক বাড়িয়ে দেব। কে আসো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। আল্লাহ কাজা কাজা, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন তার বান্দাদেরকে। এই জন্য কবি বলছেন, ডাকিছেন আল্লাহ কাছে এসে, খুলেছি আজ দয়ার হাত, রিজিক দৌলত শান্তি চাহ, ফিরাবো না খালি হাত। কেউ কে আল্লাহ পাক খালি হাতে ফিরাবেন না। তবে এই ক্ষেত্রে যারা কবিরা গুনাহে লিপ্ত ছিলাম, অবশ্যই তাদেরকে তওবা করে নিতে হবে এবং আব্বু আম্মুর দোয়া নিতে হবে, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে এবং যাবতীয় কবিরা গুনাহ থেকে খালেস তওবা করে আর কবিরা গুনাহ করা যাবে না। এরকম নিশ্চিত তওবা করলে পরেই আশা করা যায় আল্লাহ পাক তাকে কদরের রাত্রের ফজিলত দান করবেন। কদরের রাত্রে একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, তাহলে 1000 মাসের চেয়ে কন্টিনিউ সুবহানাল্লাহ পড়ার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। 1000 মাস সমান কতটুকু? 83 বছর 4 মাস। আল্লাহু আকবার কবীর। তো একবার সুবহানাল্লাহ পড়লে তাহলে ভেবে দেখুন কত মাল্টিপ্লাই হয়ে যায় আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। এবং এখানে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে, কারণ তৎকালীন আরবের লোকরা 1000 শব্দটাকে ম্যাক্সিমাম লেভেলে ব্যবহার করতেন। আল্লাহ সেটাকে মিনিমাম লেভেলে এনে বলছেন যে আল্লাহ পাক এর চেয়েও বেশি, 1000 মাসের চেয়ে বেশি ফজিলত হচ্ছে এই রাতের ইবাদত। তার মানে কি, সেটাকে আল্লাহ মিনিমামে নিয়ে এসছেন। আর কত বেশি ফজিলত হবে সেটা অ্যাকর্ডিং টু ইউর সিনসিয়ারিটি, আওয়ার সিনসিয়ারিটি, আমাদের ইখলাস, আমাদের নিয়তের উপর নির্ভর করবে। প্রিয় দর্শক, এই রাতটাকে আমরা কিভাবে কাটাতে পারি? এই রাতটাকে কাটানোর ক্ষেত্রে আমরা নফল নামাজ পড়তে পারি, তেলাওয়াতে কোরআন করতে পারি, তাসবিহ আদায় করতে পারি, জিকির আজকার করতে পারি, মুরাকাবা করতে পারি, দোয়া করতে পারি, সলাতুত তওবার নামাজ আদায় করতে পারি, সলাতুত তাসবিহের নামাজ আদায় করতে পারি। এইভাবে আমরা ডোনেশন, আমরা দান খয়রাত করতে পারি। এইভাবে আমরা চালিয়ে দিব ইনশাআল্লাহ। আর এই রাতটা প্রতিটা মুহূর্ত কত মূল্যবান, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, যে 1 সেকেন্ড মানে হচ্ছে 23 ঘন্টার সমান, 1 মিনিট 58 দিনের সমান, 1 ঘন্টা প্রায় 10 বছরের সমান, 1 রাত 83 বছর, 4 মাসের চেয়েও, 4 বছরের চেয়েও বেশি সওয়াব। সুবহানাল্লাহ বিহামদি। আর এই রাতটা লুকিয়ে রাখা হয়েছে 21, 23, 25, 27, 29। তাই প্রত্যেকটা রাত্রি আমরা চেষ্টা করব যাতে আমরা লাইলাতুল কদর থেকে বঞ্চিত নয়। কোনো না কোনো একটু এক্সট্রা ইবাদত প্রত্যেকটা রাত্রি আমরা করতে চাই। এখন প্রশ্ন হলো, কেন আমরা 27টাকে একটু বেশি জোর দিই? এটার একটা ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ দিয়েছেন যে পবিত্র কোরআনে লাইলাতুল কদর শব্দটা 3 বার এসছে। এই লাইলাতুল কদর লিখতে 9টা অক্ষর লাগে। 3 বার আসার কারণে 3 গুণন 9, তার মানে হচ্ছে 27। এইটা একটা হিসেব, এটা নিশ্চিতভাবে বলা যাবে না। তবে আমাদের পরামর্শ হচ্ছে আমরা প্রত্যেকটা বেজর রাত্রিগুলোই ইনশাআল্লাহ তালাশ করব। আর যারা ইতিকাফ করছেন তারা তো নিশ্চিতভাবে কদর পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে লাইলাতুল কদর ফজিলত দিয়ে ধন্য করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত নেক আমলগুলোকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে।
পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমার। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি জেনে না জেনে কত যে আমি করেছি কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, জেনে না জেনে কত যে আমি করেছি কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমার পাপের নাই সীমানায়, তুমি মেহেরবান, তুমি রহিম, তুমি রহমান, তুমি দয়াবান। আমায় তুমি করো গো মাফ, আমায় তুমি করো গো মাফ, এ গুনাহগার এই শুধু চায়, দয়াময় তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমার। পৃথিবী না জানো আমি তো জানি, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? রামাদানের এই পবিত্র মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজও আমি আছি তোমাদের সাথে। আমাদের ঈমান জাগিনিয়ার এই পর্বে আমরা যে গল্পটি শুনবো তা হলো অন্তরে যার দিনের মোহাব্বত, তাই তো হলো নবীর উম্মত। আর দেরি নয়, এবার শুরু করা যাক। জুনায়েদ জামশেদের মতো খ্যাতিমান গায়করা যাদের নাচ গানে পুরো বিশ্বকাপে, তারা আজ 4 মাস সময় লাগাচ্ছে তাবলিগে। কয়েকদিন আগে মুলতানের সবচেয়ে বড় মাদ্রাসায় শত শত তালিবে ইলমের সামনে এবং উলামায়ে কেরামদের সামনে তার একটি বয়ান হয়। তার বয়ান শুনে সকল উলামায়ে কেরাম ভেঙে পড়ল। বুখারীর সবক গ্রহণকারী সকল তালেবে ইলমরা কান্নায় ভেঙে পড়ল। যার নাচে একদিন স্টেজ কম্পিত হতো, তারা আজ আল্লাহ রাসূলের দায়ীতে পরিণত হলো। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছায় কি অভাবনীয় পরিবর্তন। সুবহানাল্লাহ। বন্ধুরা, তোমরা যারা আজকে এই গল্পটি শুনলে তা অন্যদের সাথে শেয়ার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে গল্পের আলোকে জীবন সাজাবার তৌফিক দান করুক। আমিন। আগামীকাল আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা সকলেই জানি ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় যে বিশেষ মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল কারীমের ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া। আসুন আমরা মহান আল্লাহ তাআলার দরবারে কায় মনোবাক্যে ফরিয়াদ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়ে আমরা তোমার কিছু গুনাহগার বান্দা তোমার দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আমাদের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যতটুকু সওয়াব তুমি মঞ্জুর করেছো, আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, বিশেষ করে আমাদের আপনজন যারা আমরা হারিয়েছি, যাদেরকে আমরা হারিয়েছি, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জন, আমাদের মহাব্বতি কত মানুষ আজকে যারা অন্ধকার কবরে চলে গেলেন, তাদের প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ, মনে পড়ে গেল আমাদের মা জননীর কথা, আমাদের মা দুঃখিনীর কথা, আমাদের বাপজানের কথা, যেই মা আমাদেরকে পেটে ধারণ করেছেন, আমাদের জন্য কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, 2.5 বছর পর্যন্ত যেই মা আমাদেরকে দুধ পান করিয়েছেন, অনেক রাত কেটে গেছে, মা ঘুমাইতে পারেননি আমাদের জন্য, যেই বাপজান আমাদের সব কিছু ব্যবস্থা করেছে, আজকে আমাদের যাদের বাবা মা অন্ধকার কবরের মধ্যে চলে গেল, আল্লাহ বাবা মায়ের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। বাবা মায়ের কবরের মধ্যে তুমি আযাব দিও না। বাবা মায়ের কবরকে তুমি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও, নূরে মুনাব্বার করে দাও। আমরা তোমার শিখানো দোয়াই করি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, অন্যায় অপরাধের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখা যায় না, তবুও তোমার ভয়ে আল্লাহ, তোমার আযাবের ভয়ে আমরা তোমার দরবারে কায় মনোবাক্যে আল্লাহ ছোট ছোট 2খানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ, নেককার ফরিজগার হিসেবে তুমি কবুল করে নাও। রমাদানুল মুবারকের যে বাকি রোজাগুলো আছে, আমাদেরকে সুস্থ শরীরে সুন্দর মনে রাখার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, যত রকমের আয় আল্লাহ খারাপই আছে, সেগুলো থেকে তুমি আমাদেরকে মাহফুজ রাখো। আমরা তোমার হাতে সুপর্দ হয়ে গেলাম, তুমি আমাদের সকলের জিম্মাদার হয়ে যাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে। Wisdom Islamic TV, peace for the world.